3 মাস পর হঠাৎ এক রাতে রূপাদের বাসায় টেলিফোন করে বললাম, রূপা, তুমি কেমন আছো? ভালো। চিনতে পারছো? চিনতে পারবো না কেন? তুমি কোথায় ডুব মেরেছিলে? মামার বাড়ি গিয়েছিলাম। মামার বাড়ি না, ক্লাস ফাঁকে দিয়ে মামার বাড়ি। হ্যাঁ রূপা, মামার বাড়ি। হঠাৎ ওদের খুব দেখতে ইচ্ছে করলো। তারা কি খুব চমৎকার মানুষ? না রূপা, তারা পেশা শ্রেণীর মানুষ। কিসব কথা যে তুমি বলো! সত্যি বলছি রূপা, আমার 3 মামা না, 3জনই পিশাচ। তবে একজন মারা গেছেন, এখন 2জন আছেন। তবে তারা পিশাচ হলেও আমাকে খুব স্নেহ করেন। তোমার বাবা মার কথা বলো না। মার কথা বলতে পারবো না, তেমন কিছু জানি না। তোমার বাবার কথা বলো। বাবা ছিলেন একজন চমৎকার মানুষ। তবে জানো তো, বাবা একবার একটা টিয়া পাখিকে গলা টিপে মেরে ফেলেছিলেন। তুমি এমন অদ্ভুত সব কথা কেন বলো বলো তো? কি করব বলো, আমার চারপাশে তো সবসময় অদ্ভুত ঘটনাই ঘটে। বা খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা হেমো, তুমি কি জানো আমি তোমার কথা খুব ভাবি? আমি জানি। সত্যি জানো? হ্যাঁ জানি। কি করে জানো? ভালোবাসা টের পাওয়া যায়। অনেকক্ষণ চুপ করে থেকে রূপা বলল, কেন জানি আমার তোমার কথা খুব মনে হয়। এর নাম কি ভালোবাসা? আমার জানা নেই রূপা।